السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك
إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله ثم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া আদায় করছি যেই রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সকল ধরনের ঝামেলা থেকে মুক্ত করে ইয়াউমুল জুমআ বা আগে ভাগে মসজিদে আসার বসা দিনের কথা শোনার যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল তৌফিক করে দিলেন সেই রবের কালিমাতুশ শুকর আদায় করছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে মহব্বতের সহিত সবাই সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা হলো আদ-দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। গত জুমায় আলোচনা হয়েছে, আজকে আরো কিছু আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যেহেতু ইয়াউমুল জুমআ বার সামারাত স্বরূপ সংক্ষিপ্তভাবে দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত করার গুরুত্ব ফজিলত এই সম্পর্কে আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 125 নং আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অর্ডার করলেন, আমাদেরকে নির্দেশ দিলেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে, আল্লাহ জাল্লা শানুহুর পথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ডাকো, আহ্বান করো হিকমত এবং প্রজ্ঞার সাথে, সুকৌশলে হিকমত এবং প্রজ্ঞা নিয়ে এবং সদুপদেশ দ্বারা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিলেন আল্লাহর পথে আহ্বান করার জন্য। আল্লাহর পথে আহ্বান করার অর্থ বিভিন্ন হতে পারে।
এক নম্বর অর্থ হলো আল্লাহর পথে আহ্বান করার অর্থ হলো যে তোমরা কোরআন সুন্নাহর দিকে মানুষদেরকে আহ্বান করো, কোরআন সুন্নাহর দিকে মানুষদেরকে ডাকো। দুই নম্বর অর্থ হলো মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকো। তিন নম্বর অর্থ হলো মানুষদেরকে জান্নাতের পথে ডাকো। চার নম্বর অর্থ হলো মানুষদেরকে সৎ কাজের দিকে ডাকো, সৎকর্মশীল কাজের দিকে ডাকো। পাঁচ নম্বর অর্থ হলো ভালো কাজের পথে মানুষদেরকে ডাকো। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পথে ডাকার অর্থ আরো অনেক হতে পারে। সংক্ষেপে এক কথায় বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা করতে আদেশ করেছেন আর যা করতে নিষেধ করেছেন সেইগুলো মানুষদেরকে বোঝানোর জন্য তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানের দিকে মানুষদেরকে ডাকো। আরো সহজ করে বলি যে আল্লাহর দিকে ডাকার অর্থ হলো মানুষদেরকে ঈমান, তাওহীদ, রাসালাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধি বিধান সম্পর্কে তাদেরকে অবগত করার জন্য আল্লাহর নির্দেশ পালনার্থে মানুষদেরকে তোমরা আল্লাহর দিকে ডাকো। যাই হোক, আমি বিভিন্ন অর্থ আপনাদের সম্মুখে উপস্থাপন করার অর্থ হলো যাতে করে যেই অর্থ দ্বারা আপনি বুঝতে পারেন সেই অর্থ গ্রহণ করে এক কথায় আল্লাহর পথে মানুষদেরকে ডাকতে হবে। তাহলে আল্লাহর পথে যদি আমরা মানুষদেরকে ডাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরাজি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ করার জন্য, নেক কাজ করার জন্য, ঈমান, বিশ্বাস, আকীদাকে দৃঢ় করার জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিব বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা আল্লাহর রাসূল আমাদেরকে ডেকেছেন। আর তাওহীদ প্রিয় ইমানদার মুসলমানরা সেই ডাকে সাড়া দিয়েছিল, ঠিক কি না? এই জন্য কোরআন সুন্নাহর ডাক যেখানে দেওয়া হবে, আল্লাহর দিকে ডাকার সকল ডিরেকশন কোরআনের সুন্নাহর মধ্যে পাওয়া যায়। এক কথায় কোরআন সুন্নাহর দিকে যখন আপনাকে আমাকে ডাকা হবে, কোরআন সুন্নাহর দিকে যখন আপনাকে আমাকে আহ্বান করা হবে, আল্লাহর বিধিবিধান পালন করার জন্য আপনাকে আমাকে যখন ডাকা হবে, যেই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবেন আর যেই কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন সেই দিকে যখন ডাকা হবে, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সেই দিকে যখন ডাকা হবে তখন মুসলমানদের উচিত সেই ডাকে সাড়া দেওয়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন। 1,25,000 মতান্তরে 2,25,000 পয়গম্বরেরা এই পৃথিবীতে এসেছেন। এই পৃথিবীতে এসে পয়গম্বরেরা যখন যেই সময় এসেছেন সেই সময়ের আলোকে স্থান কাল পাত্র বেঁধে সেই সমাজের মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে ভালো করেছিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধি বিধানের দিকে ডাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষদেরকে আহ্বান করা, এটা শুধু উলামায়ে কেরামদের দায়িত্ব নয়, বরং উম্মতে মুহাম্মাদী সকলের প্রধান দায়িত্ব। এই জন্য আল্লাহর দিকে ডাকতে হবে। এই জন্য আমরা পবিত্র কোরআন শরীফের
114টা সূরা থেকে একটা সূরার নাম হলো সূরা নাহাল। এই সূরা নাহালের 125 নং আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি মানুষকে আপনার প্রতিপালকের দিকে, আপনার রবের দিকে, আল্লাহর দিকে আহ্বান করুন হিকমত এবং প্রজ্ঞার সাথে, সদুপদেশ, সুন্দর নসিহতের মাধ্যমে, সুন্দর কথাবার্তার মাধ্যমে মানুষদেরকে সুকৌশলে হিকমত এবং প্রজ্ঞা নিয়ে মানুষদেরকে আল্লাহর পথে ডাকবেন। এটা আল্লাহর অর্ডার। এই জন্য নবীরা, পয়গম্বরগণ আল্লাহর পথে মানুষদেরকে ডেকেছেন, ঈমানের পথে ডেকেছেন, রিসালাত মানুষদেরকে বুঝিয়েছেন। আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত পয়গম্বর এই পৃথিবীতে পাঠিয়েছেন। কোন নবীরা যেই সময় এই পৃথিবীতে আগমন করেছিলেন, সেই সময় পৌত্তলিকতার যুগ ছিল। সেই সময় মানুষ শিরক করত, সেই সময় মানুষ বিভিন্ন মূর্তি পূজারী ছিল। সেই মূর্তি পূজা থেকে মানুষদেরকে ফিরিয়ে নবীগণ আল্লাহর গোলামে পরিণত করেছিলেন। এই জন্য আমি বিভিন্ন নবীদের জীবনী থেকে আমি যখন বলবো তখন আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবীকে কি নির্দেশ দিলেন? যে সুন্দর উপদেশ এবং হিকমত, প্রজ্ঞা, কৌশল অবলম্বন করে আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করুন, মানুষদেরকে ডাকুন, ভালো কাজের দিকে মানুষদেরকে ডাকুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও সতর্ক করে দিলেন, যখন আপনি মানুষদেরকে ঈমানের পথে ডাকবেন, তাওহীদের পথে ডাকবেন, মানুষদেরকে ভালো কাজের দিকে যখন আহ্বান করবেন, তখন কিছু মানুষ আছে সহজে সেইটা গ্রহণ করবে না, আপনার সাথে ঝগড়া বিবাদ ফাসাদ সৃষ্টি করবে। কিন্তু তারা যদি ঝগড়া বিবাদ ফাসাদ আপনার সাথে সৃষ্টি করে, আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, ইসলামী তাজিব তামাদ্দুন সম্পর্কে, আল্লাহর বিধিবিধান সম্পর্কে যদি তারা আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, তাহলে আপনি তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হবেন না, বরং ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আপনি তাদের সাথে উত্তম তরিকায় তাদের সাথে তর্কে লিপ্ত হবেন। তারা যত ধরনের খারাপ কথাবার্তা বলুক না কেন, যত ধরনের অন্যায়ভাবে আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হন না কেন, আপনি তাদের সাথে ঝগড়ায় লিপ্ত না হয়ে উত্তম কথা বলে আপনি তাদেরকে সান্ত্বনা দিতে হবে। এই জন্য আমাদের সমাজে যখন দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে যখন আপনি আহ্বান করতে যাবেন, আল্লাহর বিধিবিধানের দিকে যখন মানুষদেরকে আহ্বান করতে যাবেন, সকল মানুষ সহজে রিসিভ করবে না, ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূলের চাইতে সবচাইতে বড় অ্যাডভাইজার, সবচাইতে বড় সুপদেশদাতা, সবচাইতে বড় ওয়াইজ এই পৃথিবীতে আর কেউ হতে পারে? কিন্তু সেই নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করেছিলেন, তাওহীদের দিকে যখন মানুষদেরকে আহ্বান করেছিলেন, কিন্তু সব মানুষ কি আল্লাহ রাসূলের কথা হৃদয়ঙ্গম করেছিল? সব মানুষ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো বুঝতে পেরেছিল? সব কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো গ্রহণ করেছিল? না। যারা গ্রহণ করেছিল তারা চিরস্মরণীয়, চিরবরণীয় হয়ে আজও আছে, তারা সাহাবার মর্যাদা অর্জন করেছে, ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরামদের আজও অবধি ইলা ইয়াউমিল কিয়ামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যারা শুনেছিলেন তারা হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদের কথা ইতিহাসে সোনালী অধ্যায়, অতীতেও ছিল, বর্তমানে আছে, ইলা ইয়াউমিল কিয়ামা মুসলমানদের হৃদয়ে আছে কিনা? মুসলমানদের হৃদয়ে কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? এই জন্য তাদের নাম যখন আমরা বলি তখন আমরা কি বলি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন।
কোন সাহাবায়ে কেরামের নাম আমরা যখন নেই রাদিয়াল্লাহু আনহু বলি, ঠিক না? আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পথে আহ্বান করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে যারা সাড়া দিয়েছিলেন তারা হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ঠিক না? এই জন্য নবীজির ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত এইভাবে দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা এক আল্লাহকে এক আল্লাহ হিসেবে বিশ্বাস স্থাপন করো, তাওহীদ ভিত্তিক আল্লাহকে বিশ্বাস স্থাপন করো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মানো। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই কথা বলো, এই কথা স্বীকৃতি দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্যতা অর্জন করে নাই। শুধুমাত্র কেবলমাত্র আমরা আল্লাহর গোলামি করি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের মধ্যে আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, এছাড়া অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। তাহলে বোঝা গেল মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কি জন্য? তার গোলামি করার জন্য। এই জন্য আল্লাহর গোলামি, আল্লাহকে পরিচয় লাভ করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল মানুষ জাতিকে আল্লাহর দিকে ডেকেছিলেন। যারা সাড়া দিয়েছে তারা সম্মানের অধিকারী হয়েছে, যারা সাড়া দেয় নাই তারা আল্লাহর লানত প্রাপ্ত হয়েছে। আজ অবধি তাদের নাম নিলে আমরা লানাতুল্লাহি আলাইহি বলি, ঠিক না? আর সাহাবায়ে কেরামের ব্যাপারে বলি রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। এই জন্য সাহাবায়ে কেরামের নাম নিলে আমরা দোয়া করি, আর অন্যান্য যারা আল্লাহ রাসূলের দাওয়াতে সাড়া দেয় নাই তাদের নাম নিলে আমরা বলি লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ তোমাদের উপর আল্লাহর অভিসম্পাত বর্ষিত হোক, তোমাদের উপর আল্লাহর লানত, আল্লাহর গজব, ঠিক না? তাহলে বোঝা গেল যুগে যুগে অসংখ্য নবী রাসূলেরা আল্লাহর পথে মানুষদেরকে ডেকেছিলেন। যারা আল্লাহর পথে ডাকার কারণে আল্লাহর নবীর কথা মান্য করেছিল তারা সম্মানের অধিকারী হয়েছে, আর যারা নবীর কথা মানে নাই তারা অসম্মানের দিকে ধাবিত হয়েছে। আজ অবধি ইলা ইয়াউমিল কিয়ামা তাদেরকে অসম্মানী কিয়ামত পর্যন্ত করা হবে, ঠিক না? আচ্ছা, যারা হজে গেছেন হাজিরা আপনারা বলতে পারবেন, আপনারা জানেন যে ইসলামের সবচেয়ে বড় দুশমন যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই জমানার ফেরাউন, সেই আবু জেহেলের বাড়িতে বর্তমানে হাজিরা কি করে বলুন? টয়লেট করে, বাথরুম, হ্যাঁ, শৌচাগার। সেখানে হাজিগণ গিয়ে সেখানে তারা টয়লেটের কাজ সারে। তাহলে বুঝা গেল যে আল্লাহর নবীর দাওয়াতে যারা সাড়া দিয়েছেন তারা সেই যুগ থেকে বর্তমান পর্যন্ত ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাদের মান সম্মান সমন্বিত ছিল, আছে, থাকবে, ঠিক না? আর যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সাড়া দেয় নাই তারা সেই সময় অপমানিত হয়েছিল, বর্তমানেও তারা অপমানিত, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তারা অপমানিত থাকবে, ঠিক না? তাহলে এখান থেকে বোঝা যায় যে বর্তমান যুগে কি নবী আছেন? নবী আছেন? নাই। নবী কে আসবেন? নাই। আমাদের নবীর মাধ্যমে খাতামুন নবিয়্যিন
আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তকে খতম করা হয়েছে, নবুয়তের দ্বারাকে সমাপ্ত করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? এই পৃথিবীতে আমাদের নবীর পর কোন নবী আসবেন না। তবে আপনারা বলতে পারেন, আমরা তো হাদিসে পড়েছি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসবেন, তবে তিনি নবুয়ত নিয়ে আসবেন না, নবী হয়ে আসবেন না। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসবেন, ঠিক কিনা? কারণ তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ তার দোয়া, তার কথা অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন, বিদায় তিনি আসবেন। কিন্তু নবী হিসাবে আসবেন না উম্মত হিসাবে? উম্মত হিসাবে। তাহলে এখন নবী নাই, এখন কারা আছেন? উলামায়ে কেরাম আছেন। এখন যদি উলামায়ে কেরাম সেই আল্লাহর দিকে আপনাকে আমাকে ডাকেন, সেই নবীর জীবন আদর্শের দিকে যদি ডাকেন, আর আপনারা যদি অমান্য করেন, তাহলে আপনার আমারও অবস্থা ওই আবু জেহেলের যেভাবে হয়েছিল সেইভাবেই হবে, আর আপনি তাদের উত্তরসূরি হবেন। আর যদি আপনি উলামায়ে কেরামদের কথাগুলো মান্য করেন, যেইভাবে সাহাবায়ে কেরাম নবীর কথা মান্য করেছিল, তাহলে আপনি চিরস্মরণীয়, চিরবরণীয় হয়ে থাকবেন। আপনার মান সম্মান দুনিয়া আখিরাত উভয় জাহানে হবে, ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামদের কথাগুলো মান্য করতে হবে। কারণ উলামায়ে কেরামের কথাগুলো শর্তের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? শর্তের ভিত্তিতে। যদি উলামায়ে কেরাম আল্লাহর দিকে ডাকেন, রাসূলের দিকে ডাকেন, সৎ কাজের দিকে ডাকেন, ভালো কাজের দিকে ডাকেন, তাহলে আপনার আমার সেই কথাগুলো মান্য করা, সেই কথা সাড়া দেওয়া আপনার আমার উপর ওয়াজিব। আর যদি উলামায়ে কেরাম কোন দুনিয়ার দিকে যদি আপনাকে আমাকে ডাকেন, তাহলে সেই ডাকে কি সাড়া দেওয়া যাবে? দেওয়া যাবে না। কারণ অনুকরণ করা, ভালো কাজের ভিত্তিতে অনুকরণ করতে হবে, মন্দ কাজে অনুকরণ নাই। এই জন্য ছোট্ট করে একটা ঘটনা বলি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবার একজন সাহাবীকে একটা অভিযানের মধ্যে পাঠালেন, উনাকে নেতা বানিয়ে পাঠালেন। বললেন, আপনি এই অভিযানের এই দলের দলপতি। আল্লাহর নবী জিহাদের ময়দানে পাঠালেন, একটা অভিযানে পাঠালেন। একজন সাহাবী লিডার হলেন, সেনাপতি হলেন। তিনি চললেন সেই গন্তব্যে। যখন তিনি গেলেন, সেই গন্তব্যে যাওয়ার পর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে টেস্ট করার জন্য তিনি একটা পরীক্ষা গ্রহণ করলেন, যে দেখলেন যে তারা আমার অনুকরণ করে কিনা। এই জন্য সাহাবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূল বলেছেন নেতার আদেশ মানা, সেনাপতির আদেশ মানা এটা তোমাদের উপর ওয়াজিব। আমি বলছি যে তোমরা সকলে কাঠ বোঝাই করে এক জায়গায় নিয়ে আসো। উনার কথা শুনে সবাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এক বোঝা কাঠ নিয়ে আসলেন। এরপরে তিনি বললেন, আগুন ধরিয়ে দাও। তখন আগুন ধরিয়ে দেওয়া হলো। এখন সেই সেনাপতি, রাসূলের পাঠানো সেই সেনাপতি এখন বললেন, আগুনের মধ্যে ঝাঁপ দেও। এখন দুই দলে বিভক্ত হয়ে গেছেন। একদল চিন্তা করলেন যে আল্লাহর রাসূল বলেছেন নেতার আদেশ মানা ওয়াজিব, সুতরাং তিনি আমাদেরকে অর্ডার করেছেন যে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য, আর কোনো কথা নাই, আমরা ঝাঁপ দিয়ে দিব। আর আরেক দল চিন্তা করলেন যে আত্মহত্যা করা কবিরা গুনাহ, মহাপাপ, এটা তো কোনো ভালো কাজে আমার জীবন যাচ্ছে না, তা আগুন জ্বালিয়ে নিজেকে সেই আগুনের মধ্যে দগ্ধ করে জ্বালিয়ে পুড়িয়ে দিব, এটা তো হতে পারে না। এইভাবে উভয় দল দ্বিধা দ্বন্দ্বে উপনীত হলেন। তো দ্বিধা দ্বন্দ্বে উপনীত হওয়ার পরে তারা উভয় দলই আর কোন সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না। তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হলো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে সাহাবায়ে কেরাম নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি যাকে সেনাপতি বানিয়ে দিয়েছিলেন, যাকে আমাদের নেতা বানিয়ে দিয়েছিলেন, ওই নেতা আমাদেরকে বলেছিলেন যে কাঠ সংগ্রহ করে আগুন ধরিয়ে সেই আগুনের মধ্যে লাফ দেওয়ার জন্য, সেই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা অস্বীকৃতি জানালাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, উম্মতের কান্ডারি নবী, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, ইন্নামাত তাআতু বিল মা'রুফ। জোরে সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহকে বেজার করে, আল্লাহকে নারাজ করে কোন নেতার আনুগত্য করা যায় না। এই জন্য নেতা বলেছেন, তোমরা আগুনের মধ্যে ঝাঁপ দাও, কারণ আগুনের মধ্যে বিনা কারণে ঝাঁপ দিয়ে যদি তোমাদের মৃত্যু হতো তাহলে এটা আত্মহত্যার শামিল। এই জন্য নেতা আপনাকে খারাপ কাজের দিকে যদি আহ্বান করেন, খারাপ কাজের দিকে যদি ডাকেন, তাহলে এখানে নেতার অনুসরণ অনুকরণ করা যাবে না। কেননা ইন্নামাত তাআতু বিল মারুফ, নেতার অনুসরণ করতে হলে, উলামায়ে কেরামদের অনুসরণ করতে হলে, দেশের প্রেসিডেন্টের কথা মান্য করতে হলে, দেশের আইন শৃঙ্খলা মানতে হলে, ভালো কাজে যদি আমাদেরকে আহ্বান করা হয় তাহলে নেতার কথা আমরা মানব। আর যদি মন্দ কাজের দিকে আমাদেরকে আহ্বান করা হয়, যেই কাজ করলে আল্লাহ বেজার হয়ে যাবেন, ওই কাজ নেতা কেন দেশের প্রেসিডেন্টও বললে মানা যাবে না। ঠিক না? ক্লিয়ার হয়েছে? তাহলে দেখুন, যেই সাহাবায়ে কেরামদের এই ঘটনাকে আল্লাহর নবী আনুগত্যে অনুসরণ অনুকরণ করার নমুনা আমাদেরকে দেখিয়ে দিলেন, তাহলে আমাদের দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, নেতা নেত্রী, উলামায়ে কেরাম ভালো কাজের দিকে যদি আহ্বান করেন, জনকল্যাণমূলক কাজের দিকে আহ্বান করেন, কোরআন সুন্নাহর দিকে যদি আহ্বান করেন, তাহলে আমাদেরকে সাড়া দিতে হবে, ঠিক কিনা? কিন্তু কোরআন সুন্নাহ বিবর্জিত যেই কাজ করলে আল্লাহ বেজার হন, যেই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, সেই কাজ করার জন্য যদি কোনো নেতা নেত্রী নয়, কোনো আলেমও যদি বলেন, সেই কথা কি মান্য করা যাবে? এই জন্য আনুগত্যের বিধান, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ যেখানে বেজার হয়ে যান কোন মাখলুকের অনুসরণ অনুকরণ করা যায় না, ঠিক কিনা? আর আল্লাহর সন্তুষ্টি থাকলে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ সন্তুষ্টি থাকলে, আল্লাহর প্রতি যদি উলামায়ে কেরাম ডাকেন, তাহলে সেটা সদরে গ্রহণ করতে হবে। সেই সময় উলামায়ে কেরামের কথা মানা আপনার উপর ওয়াজিব, ঠিক কিনা? তাহলে কোন কথা? ভালো কথা, ঠিক কিনা? যাই হোক, এই কথাগুলো অনেক ব্যাখ্যা ছিল, আমি সংক্ষেপে বুঝিয়ে দিলাম যে আজ থেকে আমাদের কাছে এই কথা দিবালোকের নিয়ে সুস্পষ্ট হয়ে গেছে। আমরা আমাদের ফ্যামিলির কর্তাকে আমরা মান্য করব, আমাদের দেশের নেতা নেত্রীকে মান্য করব, আমরা উলামায়ে কেরামদেরকে মান্য করব, আমরা যত কিছুর অনুসরণ অনুকরণ আমরা করব, সেটা হলো আল্লাহকে বেজার করে না আল্লাহকে খুশি রেখে? আল্লাহকে খুশি রেখে। এই জন্য আল্লাহ যেই কাজ এবং যেই কর্ম, যেই কোন জনকল্যাণমূলক কাজ করলে আল্লাহ খুশি হন, সেই কাজের অনুসরণ অনুকরণ করব। আর যেই কাজের মাধ্যমে মানুষের ক্ষতি হয়, আল্লাহ বেজার হন, আল্লাহ নারাজ হন, নবী বেজার হন, ওই ধরনের কথা নেতা নেত্রী কেন, উলামায়ে কেরাম বললেও আমরা মান্য করব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহর পথে আহ্বান করো, আল্লাহর পথে ডাকো, যেটা হলো নবীওয়ালা কাজ, নবীদের দায়িত্ব কর্তব্য ছিল। অসংখ্য অগণিত আম্বিয়া আলাইহিমুস সালাম এই পৃথিবীতে আগমন করেছিলেন, প্রত্যেকেই মানুষদেরকে তাওহীদের দিকে ডেকেছিলেন।
প্রত্যেকে মানুষদেরকে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত বندگی করার জন্য প্রত্যেক নবী রাসূলরা রেখেছিলেন। এই জন্য যারা আল্লাহর পথে ডাকবে, কোরআন সুন্নাহর দিকে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের কথাটা সবচেয়ে দামি। বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করে, মানুষদেরকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কথার চাইতে আর কারো কথা উত্তম হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম 33 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে, কার কথা ভালো হতে পারে, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে ডাকে আর নিজে আমলে সালেহ নেক আমল করে আর বলে আমি একজন মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের পরিচয়ে আমলে সালেহ করে যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তির কথার চাইতে আর কোন কথা উত্তম হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকা, কোরআন সুন্নাহর দিকে মানুষদেরকে ডাকা, ঈমানের দিকে, তাওহীদের দিকে, আল্লাহর বিধিবিধানের দিকে মানুষদেরকে ডাকা, এই কাজ উত্তম কাজ, সর্বোত্তম কাজ, সর্বশ্রেষ্ঠ কাজ। এই কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। আমি দুই একটি, যেহেতু সময়ও একেবারে গনিয়ে এসেছে আর কথা বলা যাবে না, দরকার হয় এক জুম্মা তো চলে গেছে, আরেক জুম্মা দরকার হয়, আরেক জুম্মা নিব, 3 জুম্মায় কথা কমপ্লিট করার চেষ্টা করব, প্রয়োজন বলে আরো নেব, যেহেতু সময়ের স্বল্পতা আছে। এই জন্য আমি 2-1 নবীর কথা আজকে উপস্থাপন করব। তাহলে আমি যে বলেছি যে যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল, আম্বিয়া আলাইহিস সালাম, পয়গম্বর এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তাদেরকে ইবাদত বندگির দিকে, সহিহ ইবাদত, শিরক এবং কুফর, এই ধরনের শিরকিয়াত থেকে, পৌত্তলিকতা থেকে মানুষদেরকে আজাদি দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন। সবাই মানুষদেরকে তাওহীদ ভিত্তিক ঈমান গ্রহণ করার জন্য বলেছেন। কি ভিত্তিক? তাওহীদ ভিত্তিক। সবাই বলেন কি ভিত্তিক? তাওহীদ ভিত্তিক। এটার ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে, এক কথা আমি বলে দিচ্ছি। তাওহীদ ভিত্তিক ঈমান মানে হলো একত্ববাদের ঈমান। কারণ আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, মুসলমান ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীরাও তো আল্লাহকে বিশ্বাস করে, ঠিক কিনা? সূরা লুকমানে আল্লাহ বলছেন যে তাদেরকে যদি, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন ওয়ালা ইন সাআলতা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে লিল্লাহ। হ্যাঁ, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে বোঝা গেল আমরা যেভাবে আল্লাহকে বিশ্বাস করি, অন্যান্য ধর্মাবলম্বীরা তারাও আল্লাহকে বিশ্বাস করে। তবে আমাদের বিশ্বাস আর তাদের বিশ্বাসের মধ্যে পার্থক্য এটাই যে আমরা তাওহীদ ভিত্তিক বিশ্বাস করি, একত্ববাদ ভিত্তিক আল্লাহকে বিশ্বাস করি, আর তারা দ্বিত্ববাদ, তৃত্ববাদ, বহু খোদায় বিশ্বাসী, ঠিক না? এই জন্য বহু খোদায় যখন তারা বিশ্বাসী, তখন তারা তাদের ঈমানের মধ্যে শিরক আছে, তাদের ঈমানের মধ্যে কুফর আছে। কিন্তু আমাদের ঈমানের মধ্যে শিরকও নাই, কুফরও নাই, কারণ আমরা এক আল্লাহ বিশ্বাসী। এই জন্য মুসলমানরা ঈমান কিভাবে আনবে? তাওহীদ ভিত্তিক। কি ভিত্তিক? তাওহীদ ভিত্তিক। তাওহীদ মানে হলো একত্ববাদ। আল্লাহকে আমরা ঈমানের মধ্যে, আমরা যখন আমরা ঈমান গ্রহণ করেছি, যেই তাওহীদের বাণীর পরে আমরা ঈমান গ্রহণ করি, সেটাতে আমরা কি ঘোষণা দিয়েছি? আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত করার যোগ্যতা কেউ রাখে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন, ঠিক কিনা? এরপরে আমরা বলেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপরে কালিমা শাহাদার মধ্যে কি বলেছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলুন। তাহলে আমরা কালিমা শাহাদার মধ্যে যেই কথা বলে, যেই কথার উপর বিশ্বাস, ঈমান, আকীদা এবং মুখের স্বীকৃতি, যে ঈমানের দাবি পূরণের মাধ্যমে আমরা প্রকৃত ঈমানদার হই, সেখানে আমরা সাক্ষ্য দিয়েছি যে ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমার আল্লাহ এমন আল্লাহ, ওয়াহদা একক, অদ্বিতীয়, লা শারীকা লাহু, তার সাথে কোনো কিছুর অংশীদার নাই, শরীক নাই, ঠিক কিনা? এরপরে দ্বিতীয়তে আমরা রিসালাতের সাক্ষ্য দিয়েছি, আমার নবীর রিসালাতের সাক্ষ্য দিয়েছি যে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর নবী, দয়াল নবী, উম্মতের কান্ডারি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। এই জন্য আমি একদিন বলেছিলাম যে আমাদের কিছু ভাইরা অতিভক্তি সুরের লক্ষণ, বেশি ভক্তি করা এটা ভালো জিনিস নয়। এই যে আব্দুহু, নবীকে আব বললে অনেক ভাইরা বললেন যে নবীকে আব মানে হলো আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম এটা বলা যাবে না। কেন যাবে না? কারণ আল্লাহর গোলামি করার জন্য এই যুগে অসংখ্য গণিত নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন, ঠিক কিনা? এই জন্য কিভাবে গোলামি করতে হয় নবীদের মাধ্যমে উম্মত শিক্ষা গ্রহণ করেছে, ঠিক কিনা? এই জন্য নবীকে গোলাম বললে নবীর সম্মান বাড়ে না, বরং আল্লাহ বললেন আমি মানুষ এবং জিনকে আমার গোলামির জন্য এই পৃথিবীতে সৃষ্টি করেছি, আমার দাসত্বের জন্য, আমার ইবাদত বন্দেগীর জন্য। এই জন্য আল্লাহ বললেন নবী আব বান্দা, আর আপনি বলছেন যে না, এই কথা বললে নবীর অসম্মানী হয়ে যায়। আমি বলবো এই উদাহরণটা আরেকদিন দিয়েছিলাম, আজকেও ক্লিয়ার করে ফেলি। দেখেন এই মসজিদটা একটা গড়, এই মসজিদ একটা গড় না? আপনারও বাড়িতে একটা গড় আছে না? কাবা শরীফেও একটা মসজিদ আছে না? তাহলে আপনার, কারণ এই নবীর শ্রেষ্ঠত্ব, এই নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব হলো জুইলাত লিল আরদি কুল্লুহা মাসজিদান ওয়া তুহুরা। কারণ অন্য নবীদেরকে এই শ্রেষ্ঠত্ব দেওয়া হয় নাই, অন্যান্য নবীরা ইবাদত খানায় গিয়ে ইবাদত করত, কিন্তু এই নবীর উম্মতদের জন্য পৃথিবীর সব জায়গায় মসজিদ বানানো হয়েছে, ঠিক না? সব জায়গা পবিত্র বানানো হয়েছে। এই জন্য আপনি এই কথা বলে যে নামাজ তরক করতে পারবেন না, যে আমি খেতে গিয়েছি, খাবারে গিয়েছি, অফিসে গিয়েছি, চাকরি বাকরি করি, এই জায়গায় নামাজের সুযোগ নাই, এই কথা বলার এই উম্মতে মুহাম্মাদীর জন্য জায়েজ নাই। এগুলো বলতে পারবেন না, এই কথা বললে আল্লাহর কাছে পার পাবেন না। কারণ এই নবীর উম্মতের শ্রেষ্ঠত্বের মধ্যে একটা শ্রেষ্ঠত্ব হলো এই নবীর উম্মতের জন্য সব জায়গা আল্লাহ পবিত্র এবং মসজিদ হিসাবে রূপান্তরিত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখন বলুন, রাস্তাঘাটে যে কোনো জায়গায়, আপনি যে কোনো ঘরে, দোকানে বলুন, অফিসে বলুন, সেই নামাজের জায়গা আর এই মসজিদের জায়গা, আর পাঞ্জেগানার মসজিদের জায়গা, আর বায়তুল্লাহর মসজিদের জায়গা, আর বায়তুল মুকাদ্দাসের মসজিদের জায়গা, আর মসজিদে নববীর জায়গার মধ্যে পার্থক্য আছে না নাই? এইভাবে আল্লাহর ঘরের যদি পার্থক্য হতে পারে, আপনি আমি ইবাদত বন্দেগী করলেও আপনার আমার নবীর মতো আব্দ আমরা জীবনেও কখনো হতে পারবো না, ঠিক না? এই জন্য ঘরের মধ্যে যেমন ক্লাসিফিকেশন আছে, পার্থক্য আছে, এইভাবে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং আমরা সাধারণ আব্দের মধ্যে পার্থক্য আছে না নাই? ক্লিয়ার হইছে? এই জন্য শুধু আব শুনলেই যে মানে অন্য ব্যক্তিটায় প্রভাবিত হবে, বিষয়টা এমন নয়। কারণ আবদের অনেক প্রকার আছে। নবীদের সাথে এক কথাই তো নবীর শান এখানেই শেষ।
যে নবীদের সাথে উম্মতের কোন ধরনের তুলনাই চলে না, কারণ উনি হলেন নবী, আপনি হলেন উম্মত, উনি হলেন সাইয়্যিদ নেতা, আর আপনি হলেন অনুসারী। সুতরাং নেতা আর অনুসারীর মধ্যে যে পার্থক্য, নবী আর উম্মতের মধ্যে যে পার্থক্য, আম্বিয়া আলাইহিমুস সালাম এবং আমাদের মধ্যে সেই পার্থক্য। আমরা হলাম সাধারণ মানুষ, নবীরা হলেন অসাধারণ মানুষ। আমরা হলাম সাধারণ, নবীরা হলেন ইউনিক। ইউনিকের সাথে কোন জিনিসের তুলনা চলে না, ঠিক না? এই জন্য কথাবার্তায়, আচার আচরণে, ব্যবহারে এবং আকীদা বিশ্বাসে সব জায়গায় নবীদের সাথে উম্মতের অনুসারীর কোন তুলনা চলবে? চলে না। সুতরাং আল্লাহর পরে নবীর স্থান, আল্লাহর পরে কার স্থান? নবীর স্থান। এক কথাই তো নবীর মর্যাদা একেবারে সর্বাগ্রে চলে গেছে। সুতরাং নবীর কে নিয়ে টানাটানি করা উম্মতের জন্য উম্মত কোনো অধিকারই রাখে না। নবীর শান এবং মানকে খাটো করা উম্মত কোনো অধিকারই রাখে না, কারণ নবীর শান এবং মান উচ্চে কে দিয়েছে? কারণ আপনার আমার মেরাজ হয় নামাজের মধ্যে, আপনার আমার নবীর মেরাজ হয়েছে সাত আসমানে, আরশে আযমে। সুবহানাল্লাহ। তাহলে নবীর সাথে উম্মতের কোনো তুলনা চলে? কোন দিকেই তো চলে না। এভাবে হাজারো দৃষ্টান্ত দিতে পারবো। যাই হোক, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবীরা আল্লাহর দিকে মানুষদেরকে দেখেছেন, সেই নবীর ধারাবাহিকতা, আমাদের নবীর মাধ্যমে নবী আসার ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে। এই জন্য বর্তমানে উলামায়ে কেরাম আছেন, উলামায়ে কেরাম আল্লাহর পথে, নবীর পথে যখন ডাক দিবেন, সেই ডাকে আমরা সাড়া দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ ভিত্তিক ঈমান এবং কোরআন সুন্নাহর পথে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। আর ইনশাআল্লাহ আগামী জুমায় আরো বাকি কথাগুলো বলবো। এখন দেখলাম যে আয়াতের দিকে চলে গেলে ব্যাখ্যা দিলে লম্বা হয়ে যাবে। আর আমরা আগামী জুমায় দিবেন, বা বর্তমানে কারা কারা দিবেন, মসজিদের সংস্কার দ্রুত হচ্ছে, আপনারা ইনশাআল্লাহ এই জুমা বেশি বেশি করে দিবেন। আমি 2-3 মিনিট নিব। 2-3 মিনিটের ভিতরে আমি আগেই বলেছি যে আপনারা প্রত্যেকেই প্রতি জুমা প্রিপেয়ার্ড হয়ে আসবেন, যে আমি আজকে ইনশাআল্লাহ সর্বোচ্চ অবদান রাখবো। আমার ছোট ভাই রাফি গেল মামার মসজিদে এবং তাই হাসপাতাল লাগে 5,000 টাকা দান করেছেন মসজিদে। আর মামার নাম কি তা বলি? রাজু আহমদ। নারে তাকবীর! আল্লাহ তাআলা জনাব রাজু আহমদ উনার ভাই ফ্রান্সে লিগেল হয়ে 5,000 টাকা দান করলেন। আল্লাহ তাআলা, এটা হলো শুকরুলিল্লাহ, আল্লাহর শুকরিয়াতে দান করেছেন। আল্লাহ তাআলা উনি যে উদ্দেশ্য নিয়া, যে আকাঙ্ক্ষা নিয়া, যে তামান্না নিয়া উনি 5,000 টাকা মসজিদ সংস্কারের জন্য দান করলেন, আল্লাহ তাআলা উনার মনের নেক হাজত গুলোকে পূর্ণ করে দিন। পড়ুন আমিন। 5,000 টাকা দিয়েছেন হাফিজের মাদ্রাসা আমার কাছে। আরো 5,000 টাকা। নারে তাকবীর! মামা আরো 5,000 টাকা তারা যখন হাফিজের মাদ্রাসা দান করেছেন, আল্লাহ তাআলা উনারা যে উদ্দেশ্য নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে তামান্না নিয়ে দান করেছেন, রব্বুল আলামিন উনাদের মনের নেক হাজত গুলো পূর্ণ করে দিন। বলুন আমিন। জনাব রফিকুদ্দিন মামা 1,000 টাকা দান করলেন। উনার আহলিয়া অসুস্থ আছেন, উনার পরিবার অসুস্থ আছেন। আল্লাহ তাআলা বিমার একটা নিয়ামত, শিফার একটা নিয়ামত, বিমার নামক নিয়ামতটাকে শিফা নামক নিয়ামত দিয়া বদলাইয়া দাও। জোরে পড়ুন আমিন। আল্লাহ তাআলা উনি যে উদ্দেশ্য নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে, যেই তামান্না নিয়ে দান করলেন, আল্লাহ তাআলা উনার মনের নেক মাকাসিদ গুলো পূর্ণ করে দিন। বলুন আমিন। আর এক ছোট্ট ছেলে 100 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা সে যে উদ্দেশ্য নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে তামান্না নিয়ে দান করেছেন, রব্বুল আলামিন তার মনের নেক হাজত গুলো পূর্ণ করে দিন। বলুন আমিন। 100-200 এগুলো আপনারা লাইনে দিবেন, কারণ আমাদের সময়। আইনুদ্দিন সাহেব, জনাব আইনুদ্দিন সাহেবের ছেলে দেলওয়ার হোসেন প্রবাসের মাটিতে আছেন। আল্লাহ তাআলা
ওই প্রবাসী ভাইয়ের জানমালের হেফাজত ফরমাও। আপনার আল্লাহ তাআলা প্রবাসের মাটিতে হালাল রুজি রোজগারের দ্বার খুলিয়া দাও। উনি আর যে উদ্দেশ্য নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে তামান্না নিয়ে দান করলেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে উনার মনের নেক মাকাসিদ গুলো পূর্ণ করে দাও। মামার নাম কি? তো বলে যাই গিয়ে যে কাছের মানুষ অনেক সময় তো ওই যে এখানেও বইলে অনেক কিছু ছুটে যায়। জনাব আব্দুল হক মামা 500 টাকা দান করলেন। আল্লাহ তাআলা উনি যে উদ্দেশ্য নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে তামান্না নিয়ে দান করলেন, আল্লাহ তাআলা উনার মনের নেক মাকাসিদ গুলো পূর্ণ করে দাও। পড়ুন আমিন। আমিন। নারে তাকবীর। আল্লাহ তাআলা আমার রাজু মামা আরো 1000 টাকা দান করলেন। আল্লাহ তাআলা মামা যে উদ্দেশ্য নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে তামান্না নিয়ে দান করলেন, উনার মনের নেক মাকাসিদ গুলো পূর্ণ করে দাও। পড়ুন আমিন। কবরউদ্দিন মামা কি লড়াছড়া দিবেন না? 2000। নারে তাকবীর। আল্লাহ তাআলা কবরউদ্দিন মামা 2000 টাকা দান করবেন। আল্লাহ তাআলা তোমার গোলাম সব সময় দান অব্যাহত রাখেন। আল্লাহ তাআলা তোমার গোলামকে অর্থনৈতিক ভাবে আরো সমৃদ্ধি দিয়া দাও। আল্লাহ তাআলা কত মানুষের সাদ আছে, সাধ্য নাই, সবাই দিতে চায় কিন্তু অর্থনৈতিক দুর্বলতার কারণে দিতে পারে না। আল্লাহ তাআলা মেহেরবানি করে অভাবী মানুষদেরকে সচ্ছল বানায়া দাও। জোরে বলুন আমিন। দোয়াতে আমরা কার্পণ্য করি না, সবার জন্য দোয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অর্থনৈতিক মাল দিয়েছেন, এটা আল্লাহর মেহেরবানি। যাকে দেন নাই সেটাও আরেক মেহেরবানি। এই জন্য ছোট কাউকে করার কিছু নয়। আমরা পরস্পরের জন্য দোয়া করা এটা ইমানি দায়িত্ব। এই 500 কে দিলেন? আনোয়ার আলী, আরব আলী। আচ্ছা আচ্ছা, বললে কি বাড়ি? নারে তাকবীর। বলে কি বাড়ি? জনাব আরব আলী সাহেব 500 টাকা দান করলেন। আল্লাহ তাআলা উনি যে উদ্দেশ্য নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে তামান্না নিয়ে দান করলেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে উনার মনের নেক মাকাসিদ গুলো পূর্ণ করে দাও। পড়ুন আমিন। আর কবিরের মামা আইছেন না? সুস্থ নেই মামা? সুস্থ আছেন নি? কবিরের মামারে তো গত জুমাও দেখছি না, এই জুমা না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা আমরা এসেছি, আমাদের প্রত্যেকের হালত রূপে রহম আর করম করুন। পড়ুন আমিন। আজকে আগামী জুমা ইনশাআল্লাহ আপনারা নিয়ত করে বেশি বেশি করে, যেহেতু মসজিদের কাজ চলছে, এই মসজিদটাকে সুন্দর নয়াবিরাম চক্ষু দুয়ানো পরিবেশ করতে হলে অনেক টাকার দরকার, অনেক কিছু সংস্কারের দরকার। এই জন্য বর্তমানে আমরা দেখেছি বিভিন্ন মসজিদে গেলে কত মন জুড়িয়ে যায়, ঠিক কিনা? এই জন্য ইবাদতের স্থানকেও আমার ঘর বাড়ির মতো সুন্দর করার দরকার আছে, প্রয়োজন আছে। এই জন্য আমরা সবাই মুক্ত হস্তে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অর্থনৈতিক নামক নিয়ামত দিয়েছেন, আমরা সবাই আল্লাহর ওয়াস্তে দান করবো। বলুন ইনশাআল্লাহ। এই জন্য যার যার সামর্থ্য অনুযায়ী আমরা দিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অন্তরের কথা দেখেন, জানেন, বুঝেন। এই জন্য অন্তর্যামী আল্লাহ, আমি বললেই কি আর নাই বললে কি, আপনি যেই নিয়তে দিবেন সাথে সাথে কবুল করে নেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য হীনমন্যতায় ভোগার দরকার নাই যে খতিব সাহেব আমার নাম বলেছেন, আমার নাম বলেন নাই। এই ধরনের হীনমন্যতা ভোগার কোনো কারণ নেই। খতিবের নাম বললে কি আর নাই বললে কি, কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করেন, আমিন। যেহেতু আমাদের সময় ওভার হয়ে গেছে, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।